দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে আবারও কিন্তু ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর গতি এতটাই যে এটাকে ঘূর্ণিঝড়ও কিন্তু বলা যেতে পারে। আমরা যদি একে ঘূর্ণিঝড় বলি তবুও কিন্তু চলবে, কারণ এর গতি ঘন্টায় 70 কিলোমিটারের উপরে কিন্তু রয়েছে। যখনই এটা আমাদের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে তখনই কিন্তু এই ঘূর্ণাবর্তের গতি অনেকটাই কম হবে। তবে এটা উপকূলবর্তী অঞ্চল বলতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোথায় আছড়ে পড়তে পারে সেটি কিন্তু আপনাদেরকে বলে দেবো, এবং কোন কোন জেলার উপরে লাল সতর্কতা জারি থাকতে পারে বা কোন কোন জেলার উপরে বিপদের আশঙ্কা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি বুধবার সারাদিনের আবহাওয়ার খবর। কোথায় কেমন আবহাওয়া থাকবে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে, সব কিছু মিলিয়ে আপনাদেরকে আপডেট দেব। পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ আসাম ত্রিপুরার আবহাওয়ার পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার জেরে কিন্তু আগামী 24 তারিখ থেকে কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি শুরু হবে, কারণ বঙ্গোপসাগরের উত্তর ভাগে কিন্তু একটা নিম্নচাপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরের উত্তর অংশ থেকে শুরু করে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ আকার ধারণ করেছে, যেটা ঘূর্ণাবর্ত রয়েছে সাগরে যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে কিন্তু নিম্নচাপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তার জেরে কিন্তু আগে থেকেই কিন্তু বর্ষণ শুরু হবে। তবে এর থেকে মাঝামাঝি আপনাদেরকে বলে দেব 25, 26, 27-এর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব। তবে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর আপনারা তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো দেখুন, আবারও কিন্তু এর সঙ্গে সঙ্গে আজকের যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু বুধবার তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তারপরে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু বৃহস্পতিবার থেকে 1 ডিগ্রি কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গে বর্ষণ আবারও শুরু হবে নিম্নচাপ আকারে। এর কারণে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু কমবে। যে ভ্যাপসা গরম রয়েছে সেই ভ্যাপসা গরমও কিন্তু আবারও দূর হবে। সবাই কিন্তু আবারও স্বস্তির বৃষ্টি কিন্তু আবারও দেখতে পাবে। তো দেখুন, প্রথমত আমি দেখে নেব আজকে যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু আগামীকালও কিন্তু লক্ষ্য করা যাবে। তাপমাত্রা দেখে নেব আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা থাকবে এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দেখুন, শুধুমাত্র আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অর্থাৎ বিভিন্ন বিভাগের আপনাদেরকে তাপমাত্রা বলবো। দেখতে পাচ্ছেন আপনারা রংপুর বিভাগে তাপমাত্রা কিন্তু 33-এর আশেপাশে থাকবে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে তাদের তাপমাত্রা কিন্তু 32 থেকে 33-এর আশেপাশে থাকবে। আপনাদেরকে কি বললাম যে আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু তাপমাত্রা একটু থাকবে, কারণ বুধবারের দিকে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে সকাল, দুপুর এবং সন্ধ্যায়। তবে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, রাজশাহী বিভাগের যে তাপমাত্রা সেটা কিন্তু 33-এর আশেপাশে থাকবে। ময়মনসিংহ কিন্তু 33, এদিকে সিলেটে কিন্তু 31, এদিকে ঢাকাতেও কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রায় 33-এর আশেপাশে। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লাতে 33, বরিশাল 32 এবং খুলনাতে কিন্তু 33 থাকবে। এদিকে কিন্তু কলকাতারও কিন্তু তাপমাত্রা 33। এদিকে বীরভূম জেলার তাপমাত্রা কিন্তু আজকে 33-এর আশেপাশে ছিল। বুধবারের দিন কত থাকবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া এই সমস্ত জায়গার মুরারই এই সমস্ত জায়গার কিন্তু তাপমাত্রা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সবথেকে বেশি প্রায় 34-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাবে। বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট এবং এই সমস্ত জায়গার কিন্তু তাপমাত্রা একটু বাড়বে, অর্থাৎ বীরভূম জেলার তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে একটু
একটু হলেও তীব্র গরমটা কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু সেরকম বাড়বে না, উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু একই থাকবে 33-এর আশেপাশে প্রায় জায়গার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মালদা 33, আলিপুরদুয়ার 33, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেরও কিন্তু তাপমাত্রা 33, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জেলার কিন্তু তাপমাত্রা মোটামুটিভাবে 33-এর আশেপাশে থাকবে। এদিকে আসামের গুয়াহাটি, হুজাই এই সমস্ত জায়গা, তেজপুর 33-32-এর আশেপাশে, গোয়ালপাড়া এই জায়গার কিন্তু তাপমাত্রা কিন্তু 33-এর আশেপাশে থাকবে। এদিকে যদি আমরা চলে যাই সরাসরি ত্রিপুরার দিকে, যে ত্রিপুরার তাপমাত্রা কেমন থাকবে, তো এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরার যে আগরতলা রয়েছে, আগরতলার তাপমাত্রা কিন্তু 32-এর আশেপাশে কিন্তু থাকতে চলেছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো যাই হোক না কেন, এটা কিন্তু তাপমাত্রা আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সকাল থেকে সন্ধে পর্যন্ত। প্রত্যেকটি জেলার খুঁটিনাটি আপডেট দেব, আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেয়ে যাবেন। তার আগে আমরা দেখে নেব যে কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আকাশ মূলত বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মালদার এই যে জায়গাটা রয়েছে এই সাইডটাতে কিন্তু আমরা একটু হলেও মেঘ লক্ষ্য করতে পারছি। ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড সাইডে কিন্তু আমরা একটু হলেও এখানে মেঘ লক্ষ্য করতে পারছি। এর হালকা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকেছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বাকি দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা রয়েছে। এদিকে আমরা এই যে জায়গাটা রয়েছে, আমরা লক্ষ্য একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, রাঁচির সাইডে জামশেদপুর, রাঁচি, দেওঘর এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি আজকে সারাদিন আংশিক মেঘলা ছিল, কিছু কিছু জায়গায় হালকা 2-1 পশলা বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এদিকে রংপুর, সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এদিকে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিন্তু প্রায় জায়গাতেই কিন্তু আকাশ পরিষ্কার ছিল, মোটামুটিভাবে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আকাশে সেরকম মেঘ নেই। তবে রাজশাহী বিভাগে 2-1 পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, হালকা মাঝারি। কিন্তু রংপুর বিভাগে একটু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, রংপুর বিভাগে আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। দেখুন, এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কেমন হবে কালকে সকাল থেকে, অর্থাৎ বুধবার সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রত্যেক দিনের যদি আপনারা খবর পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাতে চোখ রেখে থাকুন। আমরা সঠিক এবং নিখুঁত খবর আপনাদেরকে দিয়ে থাকি এবং দিয়ে থাকবো ভবিষ্যতেও। তো অবশ্যই সঠিক খবর পেতে অবশ্যই ওয়েদার নিউজ 007 বা 007 এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখুন। আমরা সঠিক খবর আপনাদেরকে দেব, কারণ আমাদের এটা আবহাওয়ারই চ্যানেল এবং আবহাওয়ার কিন্তু আমরা নিখুঁত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো দেখুন, সেরকম আমরা লক্ষ্য করতে পারছি যে বুধবার সারাদিন সকালের দিকে আমরা পশ্চিমবঙ্গের আকাশ, সকালের দিকে সেরকম আমরা কোথাও পশ্চিমবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে সকালের দিকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমন শিলচর, আইজল, এদিকে কুমিল্লা সাইডে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এই যে এখানে আগরতলা রয়েছে, আগরতলা, কুমিল্লা, আমরপুর, আমবাসা, সেই সঙ্গে সঙ্গে এদিকে কলিসাব, আইজল, শিলচর, সেই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সেই সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে সিলেট বিভাগে মৌলভীবাজার, সিলেট, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা হালকা বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কখন? সেটা কিন্তু সকালের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আভাস লক্ষ্য করতে পারছি। বৃষ্টি হবে কি তার গ্যারান্টি নেই, কিন্তু আমরা যেটা স্যাটেলাইট মোডে, ইউরোপিয়ান মোডে লক্ষ্য করতে পারছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা সকাল দেখে নেব, একবার স্যাটেলাইটটা চালিয়ে দেখে নেব যে কোথায় কেমন। তারপরে কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে। দুপুরের দিকে কিন্তু আমরা 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু ভারী মেঘ আমরা, অর্থাৎ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি কিন্তু হতে পারে দুপুরের পর। মোটামুটি
12টার পর থেকে আকাশ মূলত মোটামুটিভাবে আকাশ মোটামুটি মেঘযুক্ত হয়ে যাবে, আকাশ মেঘমালা পূর্ণ হয়ে যাবে, মেঘ যেহেতু তৈরি হচ্ছে। তো দেখুন আমরা দেখে নেব দুপুরের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মালদা, বীরভূম, সেই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে গেল, এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কখন? সেটা কিন্তু দুপুরের দিকে হালকা কিছু কিছু জায়গায় মাঝারি, কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি কিন্তু আভাস থাকবে। এবার আমরা সন্ধ্যের দিকে যদি যাই, তো সন্ধ্যের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ, এদিকে চিটাগাং, সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া সহ সমস্ত জায়গার দক্ষিণবঙ্গের কিন্তু মাঝারি বৃষ্টি কিন্তু আমরা সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকে সেরকম আমরা বৃষ্টি কিন্তু বুধবারের দিন আমরা লক্ষ্য করতে পারছি না, তবে আলিপুরদুয়ারে 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে, কিন্তু মেঘ কিন্তু থাকবে, মেঘযুক্ত আকাশ থাকবে, কারণ 24-25 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির একটা আভাস রয়েছে। এই কারণে কিন্তু কাল থেকে কিন্তু মেঘ জমে যাবে, অর্থাৎ বুধবার থেকে কিন্তু মেঘ জমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বুধবারের দিকে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বৃহস্পতিবারের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে 25-26 তারিখের দিকে তো দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, ভারী থেকে অতি ভারী। তার আপডেটটি কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন জানিয়ে দেব। তো আপাতত বুধবার আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভারী বৃষ্টির আভাস শুধুমাত্র থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ বীরভূম এর কিছু কিছু জায়গায়, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায়, আর সিলেট, ময়মনসিংহ, সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চিটাগাং বিভাগে, চট্টগ্রাম বিভাগের 2-1 পশলা কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেরকম ভারী বৃষ্টির আভাস কিন্তু বুধবার থাকছে না, তবে প্রায় জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘে ঢেকে নেবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ। আমরা দেখে নেব যে মেঘ কোথায় কেমন থাকবে আগামী বুধবার, অর্থাৎ বুধবারের দিন কোথায় কেমন মেঘ থাকবে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। সরাসরি আমরা চ্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন বুধবার সকালের দিকে কোথায় কেমন মেঘ দেখতে পাচ্ছেন। ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে বীরভূম জেলা প্রায় জায়গাতে কিন্তু আমরা বুধবারের দিন মোটামুটিভাবে কিন্তু আকাশ মোটামুটিভাবে মেঘযুক্তই থাকবে। সকালের দিকে একটু রৌদ্রোজ্জ্বল থাকলেও সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে মেঘ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ সহ অন্যান্য জায়গায় কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে যাবে। এরপরে কিন্তু বৃষ্টি শুরু হবে, হালকা 2-1 পশলা বৃষ্টি মাঝারি, তবে ঝড়ের সেরকম কিন্তু আভাস নেই। দক্ষিণে কিছু কিছু জায়গায় 2-1 পশলা অর্থাৎ মাঝারি হালকা দমকা হাওয়া কিন্তু বয়ে যেতে পারে যে সমস্ত জায়গাতে বৃষ্টি হবে সে সমস্ত জায়গাতে, তবে ভারী ঝড়ের কিন্তু সেরকম আভাস বা পূর্বাভাস সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না। এবার দেখে নেব দর্শক মণ্ডলী আমরা সরাসরি বজ্র এবং বায়ু মোডে, এবং দেখে নেব বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে অলরেডি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, সেটা কবে নাগাদ আছড়ে পড়তে পারে এবং কোন জায়গাতে আছড়ে পড়তে পারে। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আপনারা লক্ষ্য করতে পারছেন, এই ঘূর্ণাবর্ত কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যেটা আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে, যেটা 25 তারিখের দিকে প্রায় উপকূলে প্রবেশ করবে এবং 26 তারিখের সকাল ভোরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ভিতরে প্রবেশ করে যাবে। কোথায় প্রবেশ করবে সেটা কিন্তু চিটাগাং সহ চট্টগ্রামের ওপর দিয়ে কিন্তু ঢাকা হয়ে, রাজশাহী হয়ে, বীরভূম, মুর্শিদাবাদ সহ মালদার ওপর দিয়ে সেটা কিন্তু বিহার, ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে কিন্তু আবহাওয়া মোটামুটিভাবে কেটে যাবে, আবহাওয়া সেরকম আর ঝড় বৃষ্টি সেরকম থাকবে না, থাকবে 2-1 পশলা হালকা বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সেটা কিন্তু পরের বিষয়, আপনাদেরকে তখন কিন্তু আমরা প্রত্যেকটি আপডেট বা প্রত্যেকটি খবর কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। চ্যানেলে চোখ রাখলে আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। তো দেখুন সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে
যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু 26 তারিখের দিকে কিন্তু আছড়ে পড়বে। তখন তার কিন্তু গতি এখনই কিন্তু গতি রয়েছে 76-77 অর্থাৎ 70 কিলোমিটার বেগে কিন্তু সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কিন্তু আছড়ে পড়বে বঙ্গের বুকে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সঠিক খবর পেতে, নিখুঁত খবর পেতে ওয়েদার নিউজ 007 বা ওয়েদার নিউজ 007কে অবশ্যই 007 চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।